দর্শক খেয়াল করেন, গত কয়েকদিন থেকে বেশ কয়েকটা নাম একেবারে মুখে মুখে ছিল। যেমন প্রথমে ছিল বেনজির। বেনজিরের নাম আস্তে আস্তে অল্প কিছুদিন আসাদুজ্জামান মিয়া সেটি চাপা পড়ল। তারপরে হঠাৎ করে মতিউর, তারপরে আবেদ আলী, তারপরে এরকম একটা দুইটা নাম আসার পর ঠিক এই মুহূর্তে একেবারে সবচেয়ে যেই আলোচিত নাম সেটি হচ্ছে জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরকে প্রধানমন্ত্রীর পিয়ন, প্রধানমন্ত্রীর বাসার পিয়ন, কিন্তু তার চলন বলন সবকিছু মিলিয়ে কেউ কি বলবে যে এই লোকটি প্রধানমন্ত্রীর পিয়ন ছিল? জাহাঙ্গীর আলম যার নাম, তাকে নিয়ে এখন কিন্তু প্রতিদিন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তো কিছুক্ষণ আগে একটা নিউজ আপ করেছে প্রথম আলো, সেই জাহাঙ্গীরের কোটি টাকার সম্পদ এই শিরোনামে। এখানে মূল যে কথাগুলো বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর নিম্নবিত্ত পরিবারের সন্তান, নায়িকার গাড়ি চালক ছিলেন, দৈনিক হাজিরায় কাজ করেছেন। নোয়াখালী থেকে এই রিপোর্টটি এসছে। আমার একটা প্রশ্ন, প্রধানমন্ত্রীর এই যে পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে এত গণমাধ্যম, এত সবাই তো প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকেন সবাই সচেতন, কেউ ট্রু শব্দটি এতদিন করলো না। তার মানে প্রধানমন্ত্রী যদি আজকে মুখ না খুলতেন এই জাহাঙ্গীর সম্পর্কে, কেউ আজকে স্পর্শ করতো না। দেখেন, আজকে প্রধানমন্ত্রী বলার সাথে সাথে কি হলো, তার ব্যাংক হিসাব জব্দ করা হলো। তাহলে প্রধানমন্ত্রী না বললে কেন দুর্নীতির এই তথ্যগুলো উদ্ঘাটিত হয় না? আর 400 কোটি টাকা পার হবার পর এই কথাটা আসছে, তো তাহলে এই টাকাগুলি কোথায়? এখন বলা হচ্ছে যে তিনি তো দেশেই নাই, তিনি আমেরিকায়। তাহলে আমেরিকায় সেই টাকা কি পাচার হয়নি? সেই টাকা কি দেশে ফিরবে? আর ফিরবে না। তাহলে অনেক ক্ষয়ক্ষতির পর আমরা সামনে আনছি বিষয়গুলো, এটি হচ্ছে দুঃখজনক। যাই হোক, এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন নিম্নবিত্ত পরিবারের সন্তান। নিজে জীবিকা নির্বাহের জন্য চিত্রনায়িকার গাড়ি চালিয়েছেন, জাতীয় সংসদে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেছেন। অবশ্য এখন তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক। জাহাঙ্গীরের গ্রামের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সূত্র বলছে, তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। তাহলে ক্ষমতায় আসার পর এক পিয়ন পদে থেকে যদি 400 কোটি টাকা জাহাঙ্গীর ইনকাম করতে পারে, তাহলে বাকিদের অবস্থাটা কি? আমার কাছে সেটাই অবাক লাগে। এই যে বলা হয় যে এখন জেলা উপজেলা পর্যায়েও আওয়ামী লীগের কারোর নাকি কোটি কোটি টাকার মালিক, তাহলে এইভাবেই তো তারা হয়েছে। যেহেতু টানা ক্ষমতায় থেকেছে, সুতরাং টানা দুর্নীতির একটা সুযোগ তারা পেয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তিনি নিয়োগ, বাণিজ্য, বদলি সহ নানা তদবির করতেন। 2023 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন, তবে তার সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। জাহাঙ্গীর গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চাটখিল সোনাইমুড়ি। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেন, তার নিজের নামে প্রায় 21 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রী কামরুন্নাহারের নামে রয়েছে 7 কোটি 30 লাখ টাকার সম্পদ। তার মানে তখনই তিনি রীতিমতো প্রকাশ্যে নিয়ে আসলেন। হলফনামায় যখন আনছেন 21 কোটি টাকা তার আর স্ত্রীর নামে 7, তাহলে এখানে তো প্রায় 30 কোটি টাকা। এই টাকাটা উৎসটা কি, সেটাও কেউ প্রশ্ন করলো না এতদিন। জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রে গিয়েছেন। জাহাঙ্গীরের মুঠোফোনে গতকাল সোমবার নিজেকে রাজনীতির শিকার বলে দাবি করেন তিনি। বলছেন যে আমার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলেও 400 কোটি টাকা হবে না। আমার ট্যাক্স ফাইল সরকারি দপ্তরে জমা দেওয়া আছে, এর বাইরে কোনো সম্পদ নেই। তিনি আরো বলেন, তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হেয় করার জন্য একটি চক্র মিথ্যা তথ্য দিয়েছে, তিনি শিগগিরই দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার চীন সফর নিয়ে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক, কি করে বানালো এত টাকা?
জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি, প্রধানমন্ত্রী কারোর নাম উল্লেখ করেননি। এদিকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত রোববার জাহাঙ্গীর, তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোতে। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে। তার বাবার নাম রহমতুল্লাহ। গতকাল সোমবার নাহারখিল গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীরের বাবা খিলপাড়া ইউনিয়ন পরিষদের কেরানি ছিলেন। এই কারণে তিনি রহমত কেরানি নামে পরিচিত। তার 5 ছেলে ও 2 মেয়ে, ভাইদের মধ্যে জাহাঙ্গীর দ্বিতীয়। যাই হোক, এখানে এই কেচ্ছা কাহিনী বড় ব্যাপার না। বড় ব্যাপার কয়েকটা খটকা, ওই যে বললাম শুরুতেই, ক্লিয়ার হচ্ছে না যে এত টাকা লোপাট করার পর এই নজরে আসলো প্রধানমন্ত্রীর কোনো সংস্থা কোনো রিপোর্ট দিল না। তারা নাকি প্রতিনিয়ত রিপোর্ট দেয় বিভিন্ন সংস্থা থেকে। তো এই সরকারি সংস্থাগুলো, যেগুলি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, তারা কি কাজ করলো? এই যে সে বেপরোয়া তদবির বাণিজ্য করে যাচ্ছে প্রধানমন্ত্রীর নাম করে, এই কথাটা কি প্রধানমন্ত্রীর কানে তারা তোলেননি এতদিনেও? তাহলে প্রধানমন্ত্রীরই বা নিরাপত্তা বা তার যে ভালো চাওয়ার সংস্থাগুলো কোথায় কোথায় বাস করে? তারা প্রধানমন্ত্রীকে কি দেন? তার আশেপাশের লোকজন সম্পর্কে কে কি করছে, কোন অপরাধের সঙ্গে আছে, এটা কি কেউ মানে ওনাকে ইনফর্ম করেন না? খুবই এগুলি মেলানো যায় না এই সমস্ত বিষয়গুলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।